রাধারানী ললিতা বিশাখা ইন্দুলেখা সকলকে সঙ্গে নিয়ে বড় আক্ষেপ করে মনের দুঃখের কথা বলছে। আর রাধারানী সখীদের কাছে বলছে, জানিস সখী, আমার মনের কথা, আমার অনুরাগের কথা, আমি যে ঘরে বসত করি সেই ঘরে আমার কৃষ্ণ কথা কইতে মানা, কৃষ্ণ ভজনে শত বাধা। আরে বৃন্দাবনে এত জায়গা থাকতে শেষকালে কিনা আমার ওই কৃষ্ণ বাদিনীর ঘরে ঠাই হলো। তাই রাধারানী সখীদেরকে ডেকে বড় আক্ষেপ করে সখীদের কাছে বলছে, সখী, জানিস তো আমার মনের কথা, শোন তবে সখী আমার মনের কথা, আমার অন্তরের কথা। এই যে রাধারানীর বিরহের কথা, অন্তরের কথা, এ কথা কিন্তু সবাই জানতো না, শুধুমাত্র আমার রাধারানীর যারা অন্তরঙ্গা সখী তারাই জেনেছিল এই কথা। তাই আজ রাধারানী সখীদেরকে ডেকে সখীদের কাছে বলছে, সখী, জানিস ওই কৃষ্ণ বাদিনীর ঘরে বাস করে কৃষ্ণ ভজন যে কতটা কষ্টে, তা আমার থেকে ভালো মনে হয় আর কেউ জানে না সখী। তাই জানিস সখী, আমি কি করি, সজনী বিধাতা আমায় এমন ঘরে পাঠালো যে ঘরে আমি কৃষ্ণ বলে কাঁদতেও পারি না। আমাকে যদি কৃষ্ণ বলে কাঁদতে হয়, কত ছলনা করতে হয় সখী, জানিস আমি ওই ঘরে কি করি? তাই রাধারানী তার সখীদের কাছে বলছে, সখীরে তোরা শোন আমার মনের কথা। আর সঙ্গে সঙ্গে বৈষ্ণব পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে তার ভাবের খাতায় কলম দিয়ে বলছে, দেখো দেখো বিধাতা বিধানে হাম অনলোভী যাইব, বিধাতা বিধানে হাম অনলোভী যাইব, সখী বিধাতা বিধানে হাম অনলোভী যাইব, বিধাতা বিধানে হব অনলোভী যাইব, তবে সে পরাণ বধূর দেখা পাইব, কবে সে পরাণ বধূর দেখা পাইব। বিধাতা বিধানে হব অনলোভী যায়, ওই বিধাতার বিধানে আজ আমি অনলোভীলাই, জানিস, তবে আমি পরাণ বধূর ছাদ বদনটা দেখতে পাই। তাই আজ রাধারানী সখীদের কাছে বড় আক্ষেপ করে বলছে, সখী, সেই বিধান আমি চাই না যে বিধানে আমায় কৃষ্ণ কথা বলতে দেয় না। জানিস সখী, যে বিধানে আমায় কৃষ্ণ কথা বলতে দেয় না, আমি সেই বিধানকে কি করতে চাই, তবে শোন শোন সখী, আমি সেই বিধানে আগুন দেব, আমি সেই বিধানে আগুন দেব, সখী সেই বিধানে আমি আগুন দেব, সখী সেই বিধানে
আমায় বলতে দেয় না, সেই বিধানে আগুন জ্বেলে দে। আমায় কৃষ্ণ কথা বলতে দেয় না, সেই বিধানে আগুন দেব। রাধারানী বলছে সখী আমি চাই না এমন বিধান যে বিধানে আমায় কৃষ্ণ কথা বলতে দেয় না। সখী আমি চাই না এমন বিধান। রাধারানী সখীদের কাছে অন্তরের কথা বলছে। অন্তরের কথা কিন্তু সব সখীর কাছে বলেন না। ঠিক যেমন ইহ জগতে আমরা যখন একটা ঘি কিনে নিয়ে আসি, সেই ঘিটা যখন উপরে থাকে আমরা কিন্তু সুলভে সেটা রান্নার কাজে হোক বা খাবার কাজে হোক আমরা ব্যবহার করতে পারি। কিন্তু ব্যবহার করতে করতে যখন সেই ঘিটা একেবারে বয়ানের নিচে নেমে যায়, তখন কি সেটা আর সুলভে পাওয়া যায়? তখন সেই ঘিটা যদি আমাদেরকে পেতে হয়, আমাদেরকে একটা চামচের প্রয়োজন, তলা থেকে ঘিটাকে টেনে আনতে। ঠিক তেমনই আজ আমার রাধারানীর অন্তরে দুঃখের কথা, বিরহের আক্ষেপের কথা এতটাই গভীর পর্যায়ে পৌঁছে গেছে, এতটাই গভীর পর্যায়ে পৌঁছে গেছে যে অষ্টসখী দ্বারা আটটি পরিবেষ্টিত চামচ দ্বারা রাধারানীর সেই বিরহের কথা জানতে পারা যায়। নেতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই রাধারানী বলছে সখী জানিস এই বৃন্দাবনে অনেক কুচক্রী আছে রে, যারা আমার সাথে আমার বধূর মিলনটা সহ্য করতে পারে না। জানিস আমার মন কি বলে? ওই বৃন্দাবনের যারা আমার সাথে আমার বধূর প্রেমের মিলনটাকে সহ্য করতে পারে না, আমি তাদেরকে খুঁজে খুঁজে বার করব, আর খুঁজে খুঁজে বার করে তাদের আমি অভিশাপ দেব। সখীগণ বলছে রায় তুই না প্রেমময়ী, তুই না করুণাময়ী, তুই কি বললি রায়? তুই তাদের অভিশাপ দিবি? রাধারানী বলছে হ্যাঁ সখী, সেই কুচক্রীদের খুঁজে 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 বের করে আমি তাদের অভিশাপ দেব। আর কি অভিশাপ দেব জানিস? আমি তাদের এই অভিশাপ দেব যেন দিন দুপুরে তাদের এই ঘর পুড়ে যায়, ঘর বাড়িতে যেন আগুন লেগে যায়। সখীরা বলছে ছি ছি, এই কথা বলিস না, দিন দুপুরে ঘরে আগুন লাগবে, এ তুই কি অভিশাপ দিয়ে ফেললি? রাধারানী বলছে সখী তোরা হয়তো মনে করলি এটা অভিশাপ, কিন্তু এটা অভিশাপ নয় রে, এটা প্রক্ষান্তরে আশীর্বাদ। আমি তাদেরকে অভিশাপ দিচ্ছি দিন দুপুরে যেন তাদের ঘর পড়ে, কিন্তু কোন ঘর গো? ইহ জগতের ঘর নয়, ইট বালি সিমেন্টের তৈরি ঘর নয়, কাঠের তৈরি ঘর নয়, বাঁশ কাঠ দরমার তৈরি ঘর নয়। রাধারানী বলছে জানিস সখী ওই দিন দুপুর বেলায় তাদের কোন ঘর পড়বে? দিন দুপুর বেলায় যেন তাদের ওই হৃদয় ঘরে আগুন লাগে। কেন জানো? এই যে দিবসের যেমন তিনটে কাল, আমাদের এই মানব জীবনেরও কিন্তু তিনটে কাল আছে। ভক্তমণ্ডলী মায়েরা আর বাবার, দিবসে প্রভাত কাল, মধ্যাহ্ন কাল আর অপরাহ্ন কাল, এই হচ্ছে দিবসের তিনটে কাল। তেমন আমাদের এই মানব জন্মেরও তিনটে কাল আছে গো। ইহ জগতের প্রভাত কাল অর্থাৎ আমাদের এই মানব জীবনের বাল্যকাল অর্থাৎ শিশুকাল, মধ্যাহ্ন কাল অর্থাৎ দুপুর বেলা। ইহ জগতের দুপুর বেলা মানে হচ্ছে আমাদের এই জীবের যৌবন কাল।
আর ইহ জগতের অপরাহ্ন কাল মানে আমাদের জীবের ভব পারে যাওয়ার কাল। নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল। রাধারানী বলছে সখী আমি তাদের অভিশাপ দিয়েছি দিন দুপুরে, ঠিক দুপুর বেলায় তাদের ঘর পুড়বে, অর্থাৎ যখন আমরা যৌবন কালে থাকব, আমাদের যৌবন কালে হৃদয় ঘর পুড়বে। কিন্তু কোন আগুনে জানো? ইহ জগতের আগুন নয় গো, আমাদের হৃদয় ঘরটা যে আগুনে পুড়বে সেই আগুনটা হচ্ছে কৃষ্ণ অনুরাগ রূপী তাপানল। রাধারানী বলছে জীবের যৌবন কালে আমার যেমন হয়েছে, অল্প বয়সে মোর শ্যাম রসে তনু জড় জড়, তারা আমার দোষ খুঁজে বেড়ায়। আমি তাদের বলছি যারা আজ থেকে আমার দোষ খুঁজে বেড়াবে তারা আমার মতোই অবস্থায় পরিণত হবে। তাদের ওই অল্প বয়সে দিন দুপুরে এই হৃদয় ঘরটাতে একেবারে কৃষ্ণ অনুরাগের আগুন লেগে যাবে। রাধারানী বলছে জানিস শুধু এখানেই নয় আরো আছে, ওই বৃন্দাবনে আরো অনেক কুচক্রী আছে যারা আমার বধূর সাথে আমার প্রেমের মিলনটা একেবারে সহ্য করতে পারে না। আমি তাদেরকেও খুঁজে খুঁজে বের করব। তাদের লক্ষাধিক দোষ, নিজেদের হাজার হাজার দোষ থাকতেও তারা আবার আমার বধূর দোষ খুঁজে বেড়ায়, জানিস ললিতা? ঠিক যেমন ওই ঝাঁঝর হয়ে সূচের বিচার করে, ঝাঁঝরের লক্ষ লক্ষ ফুটো, একদিন সূচকে সে ডেকে বলছে ও সূচ তোমার পেছনে যে একটা ফুটো রয়েছে, কিন্তু নিজের দিকে দেখে না যে নিজের যে লক্ষাধিক ফুটো। রাধারানী সখীদেরকে বলছে সখী এই বৃন্দাবনের কুচক্রী গণ হচ্ছে তেমনই, যাদের হাজার হাজার দোষ, লক্ষ লক্ষ দোষ, তবুও নিজেদের দিকে দেখে না, শুধু আমার আর আমার বধূর দোষ খুঁজে বেড়ায়। আমি তাদের অভিশাপ দেব। আমি তাদের কি অভিশাপ দেব জানিস সখী? আমি তাদের অভিশাপ দেব, এই অভিশাপ দেব। কোন অভিশাপ তোরা শুনবি? তবে শোন সখী, আমি তাদের এই অভিশাপ দিই, নিজ দোষ না দেখিয়া যারা বধূর দোষ দেয়, নিজ দোষ না দেখিয়া বধূর দোষ দেয় গো। সখী যারা নিজ দোষ না দেখিয়া আমার বধূর দোষ দেয় গো। ওগো নিজ দোষ না দেখিয়া আমার বধূর দোষ দেয় গো। সখী আমি তাদেরকে অভিশাপ দিচ্ছি সখী, তাদের কি হবে জানিস? হ্যাঁ সখী, তাদেরকে তাদের ওই আসিয়া যেন কাল সাপে খাইব, তাদের আসিয়া যেন কাল সাপে খাই গো। তাদের আসিয়া দেখো কাল সাপে দয় গো, কালে সাপে দগো। যারা আমার বধূর দোষ খুঁজে বেড়ায় আমি তাদেরকে অভিশাপ দিলাম, তাদেরকে যেন কাল সাপে খায়। সখীরা বলছে ছিরাই, তুই একবার বলছিস হৃদয় ঘর পুড়ে যাবে, আবার বলছিস কাল সাপে খাবে, এ কেমন অভিশাপ? কাল সাপে তাদেরকে খাবে? রাধারানী বলছে সখী আমি যে কাল সাপের কথা বললাম সে সাপ যে ইহ জগতের কেউ টেউ নয়, গোকুরও নয়। আমি যে সাপের কথা বললাম কোন সাপ তাদের দংশন করবে জানিস সখী? জানিস সখী
বলি শোন সখী, যে সাপে আমায় দংশন কইলে, যে সাপে আমায় দংশন কইলে, সাপে আমায় দংশন কইলে, সাপে আমায় দংশন কইলি, অনুরাগ কাল ভুজঙ্গে, যে সাপে আমায় দংশন কইলে, অপরাধ কালে ভুজঙ্গে, যে সাপে আমায় দংশন কইলি। সখী, তাদেরকে সাপে দংশন করবে, কিন্তু কোন সাপে জানিস? ইহজগতে সাপে নয়, তাদেরকে যেন ওই কৃষ্ণ অনুরাগ রূপী কাল সাপ এসে দংশন করবে। আমি তাদের এই অভিশাপ দিচ্ছি। তাই আজ আমার রাধারানী নিরজনে বসে সমস্ত সখীদের নিয়ে কৃষ্ণ বিরহের কথাগুলো সখীদেরকে একটা একটা করে প্রকাশ করছে। একটা একটা করে বিরহের কথা প্রকাশ করছে আর বলছে, সখী জানিস, যারা আজ থেকে আমার কথা বলবে তাদের অবস্থাও আমার মতো হবে। তাদের দিন দুপুরে হৃদয় ঘর পুড়ে যাবে। কৃষ্ণ অনুরাগ রূপী কাল ভুজঙ্গে তাদেরকে দর্শন করবে। সখী, তাদের যে আমার মতো অবস্থা হবে। তাই আজ আমার রাধারানী যে ঘরটায় বসে এই সব কথাগুলো বলছে, সেই ঘরটা কিন্তু সামান্য কোনো ঘর নয়। রাধারানী যে ঘরটায় বসে কৃষ্ণ অনুরাগের কথাগুলো বলছে, এই ঘরটা কিন্তু হচ্ছে একটা স্পেশাল ঘর। এই ঘরটার নাম হচ্ছে বাদিনীর ঘর। ভক্তমণ্ডলী মায়েরা, ইহজগতে যখন আমরা বাড়ি বানাই, সাধারণত একটা ঘরের একটা দরজা, একটা জানালা বা দুটো জানালা থাকে। কিন্তু আজ আমার রাধারানী যেই ঘরে বসে কৃষ্ণ অনুরাগের কথাগুলো বলছে, সেই ঘরটা একটা হচ্ছে বিশিষ্ট বাদিনীর ঘর। আর সেই ঘরটার বিশেষত্ব কি জানো? সেই ঘরটার কোনো জানালা নেই, শুধু দুটো দরজা আছে, ঘরে কোনো জানালা নেই। এই হচ্ছে কৃষ্ণ বাদিনীর ঘর। আর ওই যে দুটো দরজা, দুটো দরজায় সব সময় দুজন প্রহরী বসে থাকে। এক হচ্ছে শাশুড়ি আর এক হচ্ছে ননদী, অর্থাৎ এক হলো বাঘিনী আর এক হলো নাগিনী। এই দুইজনের মাঝে, দুজনার মাঝে, অর্থাৎ ওই কৃষ্ণ বাদিনীর ঘরটাতে বসে বাঘিনী আর নাগিনীর মাঝখানে বসে রাধারানী আমার সখীদেরকে এই কথাটা বলছে। আর এই ঘরটা তৈরি করেছিল কে জানো? আমার রাধারানীর জন্য এই বিশেষ ধরনের ঘরটা তৈরি করেছিল রাধারানীর স্বামী, অর্থাৎ আয়ান ঘোষ। আয়ান ঘোষের সঙ্গে তো রাধারানীর বিবাহ হয়েছিল, কিন্তু এমনি এমনি নয়। ভগবান যার সঙ্গে প্রেম করে, অর্থাৎ রাধারানী, তার বিয়ে হয়ে গেল আয়ান ঘোষের সঙ্গে। এমনটা কি হয়? ভগবানের প্রেমিকা তার আবার অন্যজনের সঙ্গে বিয়ে হয়ে গেল। আসলে এই যে আয়ান ঘোষ, এই আয়ান ঘোষ কিন্তু পরবর্তী যে যুগ চলে গেছে, অর্থাৎ সেই যুগে কিন্তু ওই আয়ান ঘোষ ছিল অভিমন্যু নামে একটা ঋষি। আর সে এতটাই কঠোর তপস্যা করেছিল, এতটাই কঠোর তপস্যা করেছিল, প্রভু তার কাছে গিয়ে বলেছিল, বলো অভিমন্যু তুমি কি চাও? তখন সেই ঋষি প্রভুকে করজোড়ে বলল, প্রভু যদি আমায় দিতেই হয় তুমি একটা বরদান দাও। কি বর চাই বলো আমায়? প্রভু আমি তোমার কাছে আর অন্য কিছু চাই না, কিন্তু কি চাই জানো? আমি তোমার কাছে চাই তুমি তোমার স্ত্রীকে আমার স্ত্রী করে দাও। প্রভু বলল, না, এই
যে হয় না, এ তুই কি চাস? নিজের স্ত্রীকে আমি কেমন করে তোকে দেব বল? এটা তো হতে পারে না। তুই অন্য কিছু চা, যা চাইবি তাই পাবি। না প্রভু, আমি তো অন্য কিছু চাই না। দিতেই যদি হয় তুমি এই বরদানটাই দাও, নইলে আমার আর কোনো বরদান চাই না। ভগবান মনে মনে চিন্তা করলো, নাম যখন আমার ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভক্তের মনোবাসনা তো আমাকে পূরণ করতেই হবে। তাই প্রভু বলল, অভিমন্যু, তোমার মনোবাসনাটা আমি অবশ্যই পূরণ করব, তবে এ যুগে নয় গো, আগত দাপর যুগে, যেই দিন আমি হব নন্দের নন্দন শ্রীকৃষ্ণ, আর সেই দিন তুমি ওই বৃন্দাবনের মাটিতে জন্মগ্রহণ করবে আয়ান ঘোষ রূপে। আর ওই আয়ান ঘোষ হয়ে সেই দিন আমি আমার স্ত্রীকে তোমার স্ত্রী করে দেব। অর্থাৎ এই যে রাধারানী, ভগবান কি করলো? রাধারানী কি আগে ওই ভূমি বৃন্দাবনে পাঠিয়ে দিল। ভগবান কিন্তু একটা ঢিলে দুটো পাখি মেরে দিল, এক ঢিলে দুই পাখি মারলো। অর্থাৎ ওই অভিমন্যু ঋষির মনোবাসনাটা পূরণ করলো, মানে নিজের স্ত্রীকে তার স্ত্রী করে পাঠালো। আবার অন্যদিকে ভগবানের একটু পরকীয়াও আস্বাদন করা হলো। এখন ভগবান যার সঙ্গে প্রেম করবে সে তো আর যেমন তেমন পাত্রী হতে পারে না। ভগবান কিন্তু আমাদের মতো ইহজগতের মানুষ নয় যে যার তার সঙ্গে প্রেম করবে অলিতে গলিতে, তাই গো। তাই প্রভু কি করলো? ওই একাধারে রাধারানীকে আয়ান ঘোষের স্ত্রী করে দিল। অর্থাৎ ওই আয়ান ঘোষের অভিমন্যু ঋষির মনোবাসনাটা পূরণ হয়ে গেল, আবার একাধারে ওই রাধারানীর সঙ্গে প্রেমও করা হলো, অর্থাৎ দুটোই আস্বাদন করা হয়ে গেল। তাই আজ ওই রাধারানী ওই আয়ান ঘোষের ঘরটাতে বসেই সখীদেরকে এই কৃষ্ণ অনুরাগের কথা, কৃষ্ণ বিরহের কথাগুলো সখীদেরকে বলছে। আর এই কথাগুলো বলতে বলতে সখীগণ বলছে, রাধে, অনেক তো কথা শুনলাম কৃষ্ণ বিরহে, আর কিছু তুই বলবি? বলছে, সখী, অনেক কিছু তোদেরকে বলার আছে। তখন সখীরা বলছে, রাই, এত কিছু যখন তোর বলারই আছে, তুই আমাদেরকে কেন বলছিস? তুই তোর বধূকে গিয়ে বলতে পারিস না? বধূকে তো কতবার কাছে পাস, তখন বধূকে বলতে পারিস না এসব কথা? রাধারানী বলছি, সখী, আমি বলবো বলবো তো মনে মনে ভাবি। আমি মনে মনে ভাবি যখনই আমার বধূর সাথে দেখা হবে আমি তখনই বধূকে বলবো 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 মনে মনে চিন্তা করি। কিন্তু জানিস, যখন আমি ওই বধূর চাঁদ বদনটা দর্শন করি, বধূর চাঁদ বদন দর্শন করে তখন যে আমার আর কোনো কথাই মনে পড়ে না সখী। বধূর চাঁদ বদনটা দর্শন করে আমার এত সুখ হয় যে তখন ওই বিরহের কথা, আক্ষেপের কথা আমার আর মনে থাকে না। তাহলে আমি কেমন করে বলবো বল? তাই আমি তোদের কাছে বলছি সখী। রাধারানী আয়ান ঘোষের ঘরে বসে বলছে, আয়ান ঘোষের সঙ্গে রাধারানীর বিবাহ হলো। আর রাধারানীর আবার ছোট একটা বোন ছিল যার নাম হচ্ছে অনঙ্গ মঞ্জুরি। আর এই অনঙ্গ মঞ্জুরির বিবাহ হলো আয়ান ঘোষের যে ভাই, অর্থাৎ দুর্মতের সঙ্গে। দুজনে একই দিনে কিন্তু একই ঘরের বউ হয়ে গিয়েছে। অর্থাৎ রাধারানীর বিবাহ হলো আয়ান ঘোষের সঙ্গে, আর ওই অনঙ্গ মঞ্জুরির বিবাহ হলো দুর্মতের সঙ্গে। এখন এই যে বিবাহ, এখনকার বিবাহ আর তখনকার বিবাহ কিন্তু পুরো আলাদা। এখন যদি আমাদেরকে বিয়ে দিতে হয় গো, আগেই যখন ছেলে পক্ষ যাবে বলবে এত পঞ্চায়, কিন্তু জানো তখনকার দিনে একেবারে উল্টো নিয়ম ছিল। অর্থাৎ মেয়ে পক্ষ ছেলে পক্ষর কাছ থেকে পণ নিত, আর এখন ছেলে পক্ষ মেয়ে পক্ষর কাছ থেকে পণ নেয়। তাই তখন ওই
বিবাহ হয়েছিল খুব ধুমধাম করে। যখন বিবাহ হলো, বিবাহ হইতে এবার কন্যাকে বিদায় দেবে, তখন রাধারানীর যে পিতা অর্থাৎ বৃষভানু রাজা, সেই বৃষভানু রাজা আজ আমার ওই রাধারানীর শ্বশুর মানে গোল ঘোষ, রাধারানীর শ্বশুরের নাম ছিল গোল ঘোষ, তার কর্তা ধরে বলছে বিয়া জানে আমার দুটো মেয়েকে আমি আপনার করে সঁপে দিলাম, কিন্তু ওই ছোট মেয়েটার জন্য আমি তেমন কিছু চিন্তা করি না, যত চিন্তা আমার বড় মেয়েটার জন্য অর্থাৎ এই যে রাধা। সে তো একা একা খেতে পারে না, একা একা বসন করতে পারে না, তাই আপনি না ওকে একটু যত্ন করে রাখবেন। ছোট মেয়েটাকে নিয়ে আমার কোনো চিন্তাই নেই, আমার যত চিন্তা ওই রাধা রানীকে নিয়ে। কেন জানে? আপনি তো সবই জানেন যে ওর মা কীর্তিদা একদিন সরোবরে স্নান করতে গিয়ে ওই ফুলের মধ্যে থেকে ওই মেয়েটাকে পেয়েছিল, তাই আমি ওকে বড় আদর করে, বড় যত্ন করে, বড় স্বাদ করে ওকে আমি বড় করেছি, কোনোদিন কোনো কষ্ট দিইনি। আজ আমি আমার সেই মেয়েটাকে আপনাদের হাতে তুলে দিলাম, আপনি একটু কৃপা করে দেখবেন, এখনো তো আপনারই ঘরের মেয়ে হলো। এই বলে দুই মেয়েকে বিদায় দিয়ে দেওয়া হলো। এইদিকে বিদায় যখন হয়ে গেল, জটিলা গৃহে এসে সব নিয়ম কানুন সমর্পণ হয়ে এইবার রাধারানী তার স্বামীর সঙ্গে সুখে শয়নে আছে। আর এমন সময় কি হলো, ওই স্বামীর সঙ্গে সুখে শয়নে থাকতে থাকতে, স্বামী শয্যায় শয়নে থাকতে থাকতে রাধারানী আমার হঠাৎ কাঁদতে শুরু করলো। কিন্তু কার নাম নিয়ে কাঁদছে জানো? স্বামী শয্যায় শয়নে থেকে রাধারানী একজন পরপুরুষের নাম নিয়ে কাঁদছে। আয়ান ঘোষের হঠাৎ নিদ্রাভঙ্গ হলো, কি রাজবাড়ির মেয়ে, আমার বাড়িতে হয়তো কোনো অসুবিধা হচ্ছে, জাগরিত হয়ে দেখছে তার স্ত্রী একজন পরপুরুষের নাম নিয়ে কাঁদছে। আর যে নারী তার স্বামী শয্যায় শয়নে থেকে পরপুরুষের নাম নিয়ে কাঁদে, তার কান্না কিন্তু চিরকাল বন্ধ হয় না, চিরদিনেও শেষ হয় না। আয়ান ঘোষ জাগরিত হয়ে দেখছে রাধারানী একটা পরপুরুষের নাম নিয়ে কাঁদছে। আর কার নাম নিয়ে কাঁদছে জানো? আয়ান ঘোষ বলছে, আরে না গো, ওই বৃন্দাবনের মাটিতে আমার দূর সম্পর্কের একটা দিদি আছে, যার নাম হচ্ছে যশোদা, আর তারই একমাত্র ছেলে হচ্ছে ওই কৃষ্ণ। আজ আমার রাধারানী ঘুমের মধ্যে, শয়নের মধ্যে ওই কৃষ্ণ নাম নিয়ে কাঁদছে। আর আমার রাধারানী যখন কৃষ্ণ নাম নিয়ে কাঁদছে, এমন সময় রাধারানীর কর্ণমূলে প্রাণনাথের বাঁশি বেজে উঠল। আর যেই না বাঁশি বেজে উঠল, আমার রাধারানী ওই বংশী ধ্বনিকে লক্ষ্য করে সখীদেরকে বলে উঠল, সখী বাঁশি যে বাজলো রে সখী। ওই বংশী ধ্বনিকে শ্রবণ করে রাধারানী ওই বংশী ধ্বনিকে লক্ষ্য করে কি বলছে জানো? বৈষ্ণব পদকর্তা বলছে, দেখো দেখো আজ আমার রাধারানী কি বলছে ওই বংশী ধ্বনিকে লক্ষ্য করে। ওই বংশী ধ্বনিকে লক্ষ্য করে রাধারানী বলছে, ও বাঁশি রে বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না, ও বাঁশি রে বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না, ও বাঁশি রে বাজাতে জানো
বাঁশি বাজাতে জানো না। ও বাঁশি রে বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না। জানিস সখী, ওই প্রাণনাথের কোনো সময় নেই, যখন তখন রাধা রাধা বলে বাঁশি বাজাতে থাকে। কখন বাঁশি বাজায় জানিস সখী? শোন শোন তবে তোরা। আমি যখন বৈশা থাকি রে গুরুজনার মাঝে, আমি যখন বৈশা থাকি রে গুরুজনার মাঝে। সখী রে, আমি যখন বৈশা থাকি রে গুরুজনার মাঝে, সখী আমি যখন বৈশা থাকি রে গুরুজনার মাঝে, আমার নাম ধইরা বাজাও বাঁশি, আমার নাম ধইরা বাজাও বাঁশি, নাম ধইরা বাজাও বাঁশি, আমার নামে ধইরা বাজাও বাঁশি। আমি মইরি লাজে, তাই ও বাঁশি বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না। ও বাঁশি রে বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না। রাধারানী বলছে সখী, তোরা আমার একটা উপকার করতে পারবি? ওই বাঁশিটা কোন ঝাড়ের বাঁশ থেকে তৈরি হয়েছে আমায় একটু বলতে পারবি? রাধারানী সখীদেরকে ডেকে বলছে, সখী রে, আমার মন কি বলে জানিস? কোন বাঝারে বাঁশরে তুই একবার নাগাল যদি পাই, ওরে কোনে বাছানের বাঁশি রে তুই ঘরের নাগারে যদি পাই, ওই কোন বাঝারে বাঁশিরে তুই নাগাল যদি পাই, কোন বাধারে বাঁশি রে তুই নাগাল যদি আমি পাই, ঝাড়ে বলে ও পারি, ও ঘরে মনে পারিয়া, কি ঝাড়ে বলে ও পারিয়া, ধাও বলে উপারিরা, আমি ঝাড়ে বলে ও পারিয়া, ধাও বলে উপারিরা, ওই সাগরে ভাষা বাজাতে জানো না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বাজাতে জানো না, বাঁশি রে বাজাতে জানো না, বাঁশি রে বাজাতে জানো না। আর যখন এই বংশীর ধ্বনি শুনে সখীদেরকে বলছে, সখী আমার বধূ যে বাঁশি বাজায়, এখন আমি যেতে নারী চাকরিতে নারী। বধূ বাঁশি বাজায়, বধূ কি বোঝে না যে ওই বাঁশি শুনে আমার কত জ্বালা হয়? বধূ কি জানে না যে ওই বাঁশি শুনে আমি সব সময় বধূর কাছে ছুটে যেতে পারি না? বধূ কি জানে না যে আমি ওই ঘরে থেকেই বধূর বাঁশি শুনে যেতে পারি না? তবু বধূ কেন বাজায় এমন করে? সখীরা বলছে, রাধে তাই তো। রাধারানী বলছে, সখী
বধূ তো শুধু বাজায়, ও সোনার মর্ম কি করে বুঝবে? বধূ যদি শুনতো তাহলে না হয় বুঝতো সোনার মর্মটা কি। বধূ তো আর শুনতে পায় না, বধূ তো শুধু বাজিয়েই খালাস। রাধা রাধা বলে একবার ডেকে দেয়, কিন্তু ওই মুরলী ধ্বনি যদি একবার বধূ শ্রবণ করে তাহলেই বধূ বুঝতে পারবে যে ওই মুরলী ধ্বনি শ্রবণ করায় কতটা জ্বালা হয়। সখীরা তখন বলল, রাই তাহলে বধূকে মুরলী ধ্বনি শোনাতে হবে। কে শোনাবে? রাই তুই পারবি না? তুই পারবি না ভালো করে মুরলী শিখে ওই মুরলী বাদককে পাগল করে দিতে পারবি না? সখীরা বলছে, রাই তুই মুরলী শেখ। রাধারানী বলছে, সই মুরলী শিখতে গেলে তো একটা গুরুর প্রয়োজন হয়, আমি গুরু কোথায় পাবো? রাধারানী বলল, এই কথা শুনে সখীরা বলছে, রাধে আজ আমরা তোকে যার সন্ধান দেব সে যে শুধু গুরু নয় রে, সে যে এই জগতের গুরু। আমরা আজ তোকে তার সন্ধান দেব যার চরণ থেকে 6 রাগ 36 রাগিনী সৃষ্টি হয়েছে। এই জগতে তার মতো বংশী বাদক কিন্তু আর কেউ ছিল না। তুই যদি একবার তার শরণাশ্রিত হতে পারিস, তুইও তার মতো মুরলী বাদন করতে পারবি। তুই পারবি না ভালো করে শিখতে? ভালো করে শিখে ওই গোবিন্দকে পাগল করে দিতে পারবি না? রাধারানী বলল, সখী তবে চল, আমি মুরলী শিখে ওই মুরলী বাদককে আজ পাগল করে দেব। রাধারানী বলছে, সখী গুরুর কাছে যাব, তোরা আজ আমায় একটু ভালো করে সাজিয়ে দে। যেমন তেমন সাজে গেলে তো হবে না। ভক্তমণ্ডলী মায়েরা বলো তো, যেদিন আমরা গুরুর কাছে গিয়েছিলাম ইহ জগতের বেশ পরিধান করে কি গিয়েছিলাম? যেদিন আমরা গুরুর কাছে গিয়েছিলাম দ্বাদশ মন্দির আমরা দেহেতে অঙ্কিত করেছিলাম, গলায় একটা তুলসী কাঠের মালা পরেছিলাম। গুরুর কাছে যাওয়ার জন্য যে সাজ দরকার সেই সাজে কিন্তু আমরা সেজেছিলাম, তাই না? সাজিনি আমরা? আজ রাধারানী বলছে, সখী ওই গুরু চরণ আশ্রিত হতে গেলে যে সাজের দরকার আজ তোরা আমায় সেই সাজে সাজিয়ে দে। সখীরা বলল, শোন রাই, আজ আমরা তোকে এমন সাজে সাজিয়ে দেব যে ওই মুরলী বাদক যে জগতের গুরু আজ তোর রূপ দেখে সে মূর্ছিত হয়ে পড়বে। ভেবে দেখো ভক্তমণ্ডলী মায়েরা ও বাবারা, শাস্ত্রে বলল শ্রীকৃষ্ণের মধুর রূপ শুনো সনাতন, যার এক কোনা বিন্দু রসে ডোবাই ত্রিভুবন। যার এই একটা কোনা বিন্দু রসে পুরো ত্রিভুবন ডুবে যায়, যার বিন্দু রসে ত্রিভুবন ডুবে যায়, সখীরা আজ রাধারানীকে এমন করে সাজাবে যে ওই বংশী বাদক আজ পাগল হয়ে যাবে রাধারানীর সাজ দেখে। তাই বলছে, সখী আজ তোরা আমায় এমন ভাবে সাজিয়ে দিবি, গুরুর বাম পাশে বসতে গেলে যে সাজে সাজতে হয় তোরা আমায় সেই সাজে সাজিয়ে দিবি। আগো মায়েরা, আমরাও তো একদিন গুরুর বাম পাশে বসেছিলাম, কিন্তু যতই তুমি ওই গুরুদেবের বাম পাশে বসে মুরলী শিক্ষার মন্ত্রটা নাও না কেন, গুরুদেবের বাম পাশে বসলে কর্ণে মন্ত্র প্রদান করলো, যতই তুমি ওই মুরলী শিক্ষার মন্ত্রটা নাও না কেন, আগে তোমার আচরণটা স্বভাবটা ঠিক করতে হবে। নইলে ওই যে মুরলী শিক্ষার মন্ত্র নিয়েছো তাতেও কিন্তু এই দেহ মুরলীটা সুরে বাজবে। আগে নিজেকে পরিবর্তন করো, স্বভাব পরিবর্তন করো, নইলে তুমি যত গুরুর বাম পাশে বসেই মুরলী শিক্ষার মন্ত্র নাও না কেন, এই দেহ মুরলীটা কিন্তু কোনোদিন সুরে বাজাতে পারবে না। আগে নিজের অভ্যাসটা পরিবর্তন করতে হবে। তাই আজ রাধারানী বলছে, সখী যাব যখন জগৎ গুরুর কাছে,
তোরা আর বিলম্ব না করি আজ আমাকে সুন্দর করে সাজিয়ে দে। এই বলে আজ সমস্ত সখীগণ মিলে তারা আমার রাধা রানীকে সুন্দর করে সাজাতে লাগলো। কেমন ভাবে সাজিয়ে দিয়েছে জানো? বৈষ্ণব পদকর্তা বলছে, দেখো দেখো রাইকে সাজাইছে ভালে লবঙ্গ মালতী ফুলে, রাইকে সাজাইছে ভালে লবঙ্গ মালতী ফুলে, রাইকে সাজাইছে ভালে লবঙ্গ মালতী ফুলে, অবরাইকে সাজাতে ভালে লবঙ্গ মালতী, আর চন্দনের বিন্দু তাহে শোভে গো, চন্দনের বিন্দু শোভে শোভে গো, চন্দনের বিন্দু মনে শোভে, উপরে শীতরের বিন্দু রবির কোলে শোভে ইন্দু, উপরে সিঁদুরের বিন্দু বলি করে বলে বিন্দু, উপরে সিঁদুরের বিন্দু রবির কোলে শোভে ইন্দু, উপরে সিঁদুরের বিন্দু রবির কোলে শোভে আজ বিন্দু, চাঁদ যেন ওই চাঁদ যেন নামে আছে ঘুমে, আজ চাঁদ যেন নামে আসে ঘুমে, ওই চাঁদ চাঁদ যেন যেন নেমে আসে পড়ে, রাইকে সাজাইছে ভালে লবঙ্গ মালতীর মূলে চন্দনের বিন্দু তাহে শোভে। অর্থাৎ আজ রাধা রানীকে সুন্দর করে চাচরকে সে খোপা বানিয়ে দিল, লবঙ্গ মালতী ফুলে সাজিয়ে দিল, চন্দনের বিন্দু দিয়ে দিল। বৈষ্ণব পদকর্তার মাধুর্যের চমৎকারিতা দেখো, উপরে সিন্দুরের বিন্দু রবির কোলে শোভে ইন্দু। মানে আজ রাধা রানীর যে কপল দেশ, যে কপাল, তাতে চন্দন দিয়েছি, আবার সিঁদুরের বিন্দুও দিয়ে দিয়েছি, তাতে আবার একটা কালো বিন্দু দিয়েছি। রবির কোলে শোভে ইন্দু। আজ দেখে মনে হচ্ছে রাধা রানীর কপালটা যেন একটা আকাশ, আর সেখানে রবি অর্থাৎ সূর্য, রবির কোলে শোভে অর্থাৎ শোভা পাচ্ছে কে? ইন্দু অর্থাৎ ওই শশী। রবির কোলে শোভে ইন্দু, রাধা রানীর কপালটা একটা আকাশ, আর তাতে আবার সূর্য, সূর্যর কোলে আবার চাঁদ। আজ রাধা রানীকে এমন সুন্দর করে সাজিয়েছে, এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে যে বৈষ্ণব পদকর্তা লীলার পাশে দাঁড়িয়ে বলছে, আজ ওই রাধা রানীকে দেখে মনে হচ্ছে ইহজগতের আকাশের চাঁদটা যেন আজ ভূমে নেমে এসেছে, ওই চাঁদ যেন নেমে এসেছে। তাই আজ সুন্দর করে আমার রাধা রানীকে সাজিয়ে দিয়ে আজ সমস্ত সখীগণ মিলে তারা চলতে লাগলো আমার প্রাণ গোবিন্দের উদ্দেশ্যে, অর্থাৎ মুরলী শিখবে। তাই আজ রাধা রানীকে নিয়ে ললিতা, বিশাখা, ইন্দুলেখা, চম্পকলতিকা, রঙ্গদেবী, সুদেবী আজ সকলেই সুন্দর করে সুসজ্জিত হয়ে আমার রাধা রানীকে নিয়ে চলে যাচ্ছে ওই মুরলী শিক্ষার গুরুর কাছে, জগৎ গুরুর কাছে যাবে। যখন চলে যাচ্ছে পথে বেরিয়ে পড়ছে, আর পথে যেই না বেরিয়ে পড়েছে, পথে বেরিয়ে পড়ে আজ ইন্দুরেখা সখী একটা ফুলের সাজি সঙ্গে করে নিয়েছে। ওই ফুলের সাজিটা সঙ্গে করে নিয়ে রাধারানী এগিয়ে এগিয়ে যাচ্ছে, আর তার পেছনে পেছনে ওই ইন্দুরেখা সখী যাচ্ছে। ইন্দুরেখা মনে মনে চিন্তা করলো, না না, রাধারানীর পদটা তো অতি সুকোমল। তাই ইন্দুরেখা রাধারানীর সামনে গিয়ে ওই ফুলের ঝুড়ি থেকে কিছু ফুল ফেলছে, আর তার উপরে চরণ দিয়ে আমার রাধারানী হেঁটে চলে যাচ্ছে। আর বৈষ্ণব পদকর্তা বলছে, দেখো দেখো আজ আমার রাধারানী যাচ্ছে, কেমন ভাবে যাচ্ছে জানো? সুন্দর করে যাচ্ছে। আর সেই সময় বৈষ্ণব পদকর্তা ভাবের খাতায় কলম দিয়ে বলল, দেখো দেখো আজ কেমন ভাবে যাচ্ছে। ইন্দুরেখা সখী ফুল ফেলছে আর রাধারানী যাচ্ছে কেমন করে? ইন্দুরেখা সখী নিল ফুল সাজি সঙ্গে, ইন্দুলেখা সখী দিল ফুল সাজি সঙ্গে, ইন্দুরেখা সখী দিল ফুল সাজি সঙ্গে, ইন্দুলেখা সখী দিল ফুল সাজি সঙ্গে, আর ফুল ফেলি ফেলি চলে পথে নানা রঙে, আর ফুল ফেলি ফেলি কত পথে নানা রঙ, বলে বলে কত রঙে কত নানা রঙে, আজ ফুল ফেলি ফেলি চলে পথে
কত নানা রঙে। আজ রাধারানীর কোমল পদে ব্যথা লাগবে বলে ফুল ফেলছে আর যাচ্ছে। কোমল পদে তো ব্যথা লাগতে দিতে পারে না। ওই ইন্দুরেখা সখী ফুলের সাজিটা নিয়ে আগে আগে ফুল ফেলছে আর চলে যাচ্ছে, আর তার পেছনে পেছনে সখীগণ রয়েছে। আর ফুল ফেলতে ফেলতে যখন যাচ্ছে, বৈষ্ণব পদকর্তা বলছে, দেখো দেখো আজ কৃষ্ণ দর্শনে চলো বিনোদিনী রাধা। কৃষ্ণ দর্শনে চলু বিনোদিনী রায়। নীল বসনে মুখ ছাপিয়াছে আধা। আর বিনত সাথে মুখ কাটিয়া নিয়া ও ঘা। নীল বসনে মুখ ঝাঁপিয়াছে আধা। ও বিনত সাথে মুখ ঝাপিয়া নিয়া ঘা। নীল বসনে মুখ ঝাঁপিয়াছে আধা। ও বিনত সাথে মুখ ঝাপিয়া নিয়া ঘা। আজ কৃষ্ণ দর্শনে চলো বিনোদিনী রাধা। আজ কৃষ্ণ উলুধ্বনি, দর্শনে উলুধ্বনি, চলু হরি বল। বিনোদিনী রাধা। নীল বসনে মুখ ছাপিয়াছে আধা। আরে নীল বসনে মুখ ঝাঁপিয়াছে আধা। আর বিনত সাথে মুখ ঝাপিয়া নিয়া ঘা। নীল বসনে মুখটা ঝেপেছে, অর্থাৎ অর্ধেক মুখটা ঢেকেছে। অর্ধেক মুখটা ঢেকে সমস্ত সখীদেরকে নিয়ে যখন চলে যাচ্ছে, আর চলতে চলতে কি হয়েছে জানো? ওই রাধারানী অর্ধেক পথে গিয়ে সখীদেরকে বলছে, সখী কুঞ্জবনটার কত দূরে বলতো?